আসসালামু আলাইকুম। শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এখানে উপস্থিত সকল শহীদের মা বাবা ভাই বোন যারা আছে। আসলে তারা এমন সন্তান জন্ম দিয়েছে যার জন্য তারা আজকে গর্বের সহিত বলতে পারে আমার সন্তান শহীদ হয়েছে 24শে জুলাই আন্দোলনে। এর সাথে আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন 5 আগস্ট আশুলিয়ায় যে 6টি লাশ পুড়ে দেওয়া হয়েছে আশুলিয়া থানার সামনে, সেখানে একজন ছিল আমার ভাই শহীদ সদর ভাই। আপনারা একবার চক্ষু বন্ধ করে চিন্তা করুন, আপনার ভাই, আপনার ছেলে কিংবা আপনার সহপাঠী তাকে গুলি করে মারা হয়েছে, সে মরে নেই, সে জীবিত আছে, তাকে জীবিত অবস্থায় তার শরীরে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারা হলো। জাস্ট একবার চিন্তা করুন কতটা নির্মম, কতটা স্বৈরাচার হলে একজন মানুষ এই কাজগুলো করতে পারে। এবার আসেন বিচার ব্যবস্থা নিয়ে। বিচার ব্যবস্থা আসলে আমরা মনে করি যে 24 পরবর্তী সময় আমাদের ইন্টিরিয়াম সরকারের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্ততপক্ষে কিছু করুক আর না করুক তারা বিচারটা করবে এবং শহীদে যারা শহীদ হয়েছে তাদের বিচারটা নিশ্চিত করতে পারবে তাদের শহীদ পরিবার। কিন্তু আমরা দেখলাম কি সদর ভাইকে যারা পুড়িয়ে মারলো, সে পুড়িয়ে মারার প্রধান আসামি হচ্ছে আব্দুল মামুন এবং আফজাল হোসেন। কি হাস্যকর আজকের এই বিচার ব্যবস্থা! এই আব্দুল মামুনের ফোন কলের মাধ্যমেই সদর ভাই সহ আর 5 জন যারা ছিল তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, পেট্রোল দেওয়া হয়েছে, তাকে বানা হয়েছে রাজসাক্ষী। আসলে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থা, ইন্টারিমের বিচার ব্যবস্থাকে আসলে প্রশ্ন করতে চাই, একজন খুনিকে কিভাবে রাজসাক্ষী আপনারা করতে পারেন? এর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের সিটি ইউনিভার্সিটির শান্ত ভাই, তিনি রাজসাক্ষী হিসেবে ছিলেন, কিন্তু আমাদের ইন্টারিয়াম তাকে রাজসাক্ষী হিসেবে আনেন নাই, তার রাজসাক্ষী হিসেবে তাকে সাক্ষ্য দিতেই দেন না আর কি। তো আমরা আজকে জানি শহীদ সাগর ভাইয়ের রায় আজকে দেওয়া হবে। তো এই রায় নিয়ে আসলে আমরা কতটুকু সন্তুষ্ট হতে পারবো জানি না। সে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ইউনিভার্সিটি পড়তে এসেছিল। আমরা সকলে জানি তার 3 বছরের একটা মেয়ে আছে। আসলে এই মেয়ের ভবিষ্যৎ কি আমরা ইন্ডিয়ান সরকারের কাছে প্রশ্ন করতে চাই এবং একই সাথে বলতে চাই, আমি হুঁশিয়ারি দিতে চাই, সিটি ইউনিভার্সিটিতে 10,000 স্টুডেন্ট আছে এবং সাভার আশুলিয়াতে সদর ভাই সহ সেখানে যারা শহীদ হয়েছেন তাদের রূপসের সাথে বেইমানি করবে এমন কোন স্টুডেন্ট নেই। আজকে রায়ের মধ্য দিয়ে আমরা যদি তার শহীদ পরিবার সন্তুষ্ট না হয়, ইনশাআল্লাহ আগামীকাল আমরা সবার আশুলিয়া ব্লক করব এবং সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দিব। সামনে নির্বাচন, এই নির্বাচন, এই ইন্টিরিয়াম সরকার মাত্র আর 6টা দিন আছে। আমরা ইউনিট সরকারকে বলতে চাই, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি আর কতদিনই বা বাঁচবেন? এই যাওয়ার আগে আপনি দেশের মানুষের দিকে একটু ক্লিয়ার করেন না, ঠিক কাদের কারণে আপনি এই দেশের সংস্কার করতে পারলেন না, শহীদদের বিচার করতে পারলেন না? আপনি একটু পরিষ্কার করেন, আপনি আর বাঁচবেন কদিন? জীবনের ভয় তো আপনার নেই। আজকে বললে বলবেন, কালকে বললে বলবেন। হাতি ভাইয়ের কথা, হাতি ভাইয়ের শুনে বলতে চাই যে ইনসাফের পক্ষে যদি করতে হয় অবশ্যই করব। একই সাথে আমরা বলতে চাই শহীদ ওসমান হাজি ভাইকে যে মারা হলো, তার হত্যা কিংবা তার কোনো ধরনের বিচারের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে তাদেরকে ফোন দিলে ধরা হয় না। কেন ধরা হয় না আমরা আসলে জানি না। এই বলে আমি শেষ কয়েকটি করে যোগ করবো। সদর ভাই ছিল আমাদের সিটি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। মেধাবী, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিলেন না, তিনি নির্দলীয় একজন স্টুডেন্ট ছিলেন। তার বিচার নিয়ে একটা ত্রিমূর্তিতে প্রকাশ করা কেন হচ্ছে? একজন রাজসাক্ষীকে, একজন যে তার খুনের সাথে সরাসরি জড়িত, তাকে আসলে কিভাবে রাজসাক্ষী করা হয় এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।